কেউ এনেছেন পটল, কেউ করলা, কেউ বা আবার লাউ সহ নানা জাতের সবজি। যে যার মতো নিজের উৎপাদিত ফসল প্রদর্শিত করেছেন রংপুরে। উদ্দেশ্য অন্য কৃষকদের নিরাপদ ও লাভজনক খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা। বুধবার রংপুর নগরীর বেগম রোকেয়া মিলনায়তনে উত্তম কৃষিচর্চার উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উত্তরাঞ্চলে দিন দিন ফসল উৎপাদন বৃদ্ধির কারণ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তারা। তারা বলেন, নিয়মমাফিক সার, কীটনাশক ও পরিচর্যার মাধ্যমে ফসল উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষকরা। আর যে বিজ্ঞানসম্মত নিয়মে ফসল উৎপাদন করা হয় তাকেই বলে উত্তম কৃষি চর্চা। আমাদের স্যার গ্যাপের এবার ফ্রুটসের প্রদর্শনী ছিল 2টি এবং আমের উপর বাস্তবায়ন আমরা করছি। এগুলো ভেজিটেবলসের উপর ছিল 2টি, এটা পটলের উপর বাস্তবায়ন করছি। HYV, আউশ, আমন, বোড়ো মিলে আমাদের 2টি প্রদর্শনী এবার বরাদ্দ। ক্লাস্টার ফার্ম ডেমনস্ট্রেশন অফ AWD আমাদের 3টি বরাদ্দ এবার বাস্তবায়ন হচ্ছে। এগুলো আমরা এবার সরিষার প্রদর্শনী করেছি 2টি এবং এগুলো ছিল এবছর আমাদের প্রদর্শনীর বরাদ্দ। আমরা এবছর ভুট্টার প্রদর্শনী বরাদ্দ পেয়েছি, যেটা IPM স্ট্যান্ডার্ডে আমরা করছি 4টি। আমাদের যে BWMRI যে 1 জাত, সেই জাতের 2টা প্রদর্শনী ছিল, একটা আমাদের মদনখালী ইউনিয়নে, একটা টুকরিয়া ইউনিয়নে। এটা মদনখালী ইউনিয়নের ছবি। ফলন ছিল 4.4 টন পার হেক্টর। এবং বড়দরগা ইউনিয়নে, যেটি আমাদের সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার রংপুর অঞ্চলের অশোক স্যার পরিদর্শন করেছিলেন, এটির ফলন ছিল 4.2 টন পার হেক্টর। কৃষকরা বলছেন, কৃষি এখন দেশের উন্নতির বড় হাতিয়ার। তাই কৃষি উদ্যোক্তা হওয়ার পরামর্শ তাদের। গ্যাপের ট্রেনিংয়ের মাধ্যমে বা গ্যাপ প্রশিক্ষণের মাধ্যমে যদি কোনো কৃষক সুপরিকল্পিতভাবে গ্যাপের ট্রেনিংটা অনুযায়ী কাজ করতে পারে, তাহলে আমরা আমাদের যে পণ্যগুলো থাকবে, আমাদের কৃষিজাত যে পণ্য, সেটা আমরা বাহিরে দেশে রপ্তানি করতে পারবো। এবং যদি আমরা রপ্তানিযোগ্য ফসল, সবজি বা ফল উৎপাদন করতে পারি, সেটা আমাদের দেশের এবং কৃষকদের জন্য অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে। আমাদের উপজেলা পর্যায়ে গেলে হয়তো আমরা জানাতে পারবো যে আমরা কী কী কাজগুলো করতেছি, আমরা কী কী সাপোর্ট দিতে পারবো। সেটা তো অন্যান্য যে কাজগুলো আছে আমাদের পার্টনার প্রোগ্রামে, এখান থেকে আমরা ধারণা নিয়ে গেলে আমাদের উপজেলা পর্যায়ে সেগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে উন্নত কৃষি চর্চার মাধ্যমে 7 লাখ হেক্টর আবাদি জমি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী 2,27,53,321টি কৃষক পরিবারকে কৃষক স্মার্ট কার্ড দেওয়ার মাধ্যমে ডিজিটাল কৃষি সেবার সম্প্রসারণ করা হয়েছে। কৃষিতে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক। দানাদার খাদ্যশস্যে আমরা প্রায় সম্পূর্ণ অর্জনের পথে, কিন্তু এই নিরাপদ খাদ্য উৎপাদন করা এখন হচ্ছে আমাদের জন্য জরুরি একটা বিষয়। তো নিরাপদ খাদ্য উৎপাদন করার যে বিধিবদ্ধ ব্যবস্থাপনাটাই হচ্ছে গ্যাপ, GAP। এই যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা হবে এবং উৎপাদন করার এই প্রক্রিয়া অনুসরণ করে যেসব কৃষক ভাই এই নিরাপদ ফসল উৎপাদন করবেন, তো সেটি বাজার যাতে সম্প্রসারিত হয়, তা সেজন্য জেলা মার্কেটিং কর্মকর্তার সহায়তায় বাজার সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি এবং এটি যাতে লাভজনক হয় এবং আমাদের কৃষক ভাইরা যাতে লাভজনকভাবে এই গ্যাপ অনুসরণ করে নিরাপদ সবজি বা ফসল উৎপাদন করতে পারে, তাদের সে পরামর্শ আমরা তাদেরকে দিচ্ছি। এবং যারা ইতিমধ্যে গ্যাপ অনুসরণ করে ফসল আবাদ করছেন, তারা কিন্তু সফলতার মুখ দেখছেন। ইতিমধ্যে উন্নত কৃষি চর্চার মাধ্যমে যারা ফসল উৎপাদন করছেন, তারা অধিক লাভবান হচ্ছেন বলেও জানান কর্মকর্তারা। দেশে রপ্তানি করার জন্য গ্যাপ সার্টিফিকেশন দরকার। তো সেই গ্যাপ সার্টিফিকেশন নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আছে, তো সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করার জন্য আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি। তো অনেক কৃষক ভাই আছে যারা অগ্রসর, তারা কিন্তু এই গ্যাপ সার্টিফিকেশন নেওয়ার জন্য সমুদায় যে প্রক্রিয়া সেটা অনুসরণ করে অনেকে কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে গ্যাপ সার্টিফিকেশন পাওয়ার জন্য। আর এই গ্যাপ সার্টিফিকেশন যখন অর্জন করবেন, তখন তিনি দেশের বাইরে তার এই সবজি তিনি রপ্তানি করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, উন্নত কৃষি চর্চার মাধ্যমে দোফসলি জমিকে 3 থেকে 4 ফসল ও শতক প্রতি দ্বিগুণ ফলন বৃদ্ধি করা সম্ভব। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।